আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব, চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না, গোপনে একটি কাজ চালিয়ে যান। অর্থাৎ দেখা যাচ্ছে রাষ্ট্রীয় প্রেক্ষাপটে অনেক সময় পরে চাকরির যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, তাতে অনেক মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন যারা চরম লেভেলের ফ্রাস্ট্রেশনে ভুগতে থাকেন। আর ভোগাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে তাদের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এমতো অবস্থায় আপনার কি করা উচিত, এরকম একটি পরামর্শ নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো চলুন বন্ধুরা, কথা লেন্দি করছি না, মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা জানি যে যখন আপনি অ্যাপ্লাই করার পরেও যখন সময় মতো চাকরির পরীক্ষাগুলো দিতে পারবেন না, তখন তিনটা ঘটনা ঘটে। এইচ টাইম লসেস, মানে এখানে আপনার শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে মেজর থ্রি লসেস, তিনটা ক্ষতি হয়। প্রথম হচ্ছে এইচ টাইম লস, আপনার চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে। মনে করেন চাকরির বয়স 2 বছর বাড়িয়েছে, কিন্তু 2 বছরে কয়টা পরীক্ষা দিতে পেরেছে? দুই, কনসেন্ট্রেশন ফলস, আপনার লেখাপড়ায় দেখবেন মনোযোগ হল করবে, পতন ঘটবে। আর 3 নম্বর হচ্ছে প্রিপারেশন ডিগ্রেডস, আপনার যে পূর্বে প্রস্তুতি ছিল সেটা ক্রমান্বয়ে খারাপ হতে শুরু করবে। এই তিনটা ঘটনা ঘটে। তা এই অবস্থা থেকে যেহেতু আপনার সময় প্রতিদিন চলেই যাচ্ছে, আজকে ইনকাম হলো বা না হলো, আজকে ব্যয় কিন্তু ঠিকই হবে। তার মানে হচ্ছে আজকে চাকরির পরীক্ষা আপনি দিতে পারেন বা না পারেন, আজকে কিন্তু আপনার চাকরির বয়স চলেই যাবে, তাই না? কাজেই আপনি এটা কাজ করবেন, হোয়াট ইউ শুড ডু সিক্রেটলি, গোপনে আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে কমপ্লিট দ্য সার্কুলার ইউ গেট। অর্থাৎ যতদিন পর্যন্ত চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হবে না, এই সময়ের মধ্যে আপনি যত সরকারি চাকরির সার্কুলারগুলো পান, সেগুলো অবশ্যই আপনি অ্যাপ্লাই করে নেবেন। তাতে হচ্ছে আপনি যদি 50টা অ্যাপ্লাই থাকে, তাতে আপনার বয়স শেষ হয়ে গেলেও সমস্যা নেই। আপনি কি করতে পারবেন, পরবর্তী সময়ে আপনি এই পরীক্ষাগুলো দিতে পারবেন। কারণ বাংলাদেশে একটি সরকারি চাকরি অ্যাপ্লাই করার পরে 6 মাস 7 মাস, কখনো দেখা যায় 5 বছর 2 বছর 3 বছর পরেও পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। সুতরাং আপনি একটা সুযোগ পাচ্ছেন পড়ার। দ্বিতীয় হচ্ছে মেনটেন এ ডায়েরি। আপনাদের জন্য দ্বিতীয় আরেকটি পরামর্শ হচ্ছে, অবশ্যই কবে কখন কোথায় সার্কুলার করেছেন, পদের সংখ্যা কি, এরকম একটা ডায়েরি মেনটেন করেন। আপনি কতগুলো অ্যাপ্লাই করেছেন সেটা রেকর্ড রাখুন। আশা করছি এই পরামর্শটি আপনি যদি মেনে নিতে পারেন বা মেনে চলতে পারেন, আপনার অসংখ্য যখন অ্যাপ্লাই করা থাকবে তখন নিজের মনের মধ্যে একটি স্বস্তি কাজ করবে। আশা করছি বুঝতে পেরেছেন আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন মানুষের মাঝে, হোক না তারা উপকৃত আপনাদের মতো। আল্লাহ হাফেজ।